2009 সালে বিটকয়েন চালু করার পর সাতোশি নাকামোতো 2011 সালের দিকে অনলাইনে সক্রিয়তা কমিয়ে দিয়েছিলেন এবং তারপর থেকে আর কোনো বিশ্বস্ত যোগাযোগ তার সাথে পাওয়া যায় নাই। সাতোশি নাকামোতোর ব্যক্তিগত বিটকয়েন ওয়ালেটগুলিতে যে পরিমাণ বিটকয়েন আছে তার পরিমাণ হচ্ছে 1.1 মিলিয়ন বিটকয়েন, যেগুলো কখনোই লেনদেন করা হয় নাই। যার ফলে সবার মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তিনি কি আসলে জীবিত আছেন নাকি ইচ্ছাকৃতভাবে অদৃশ্য হয়ে গেছেন, নাকি ওনাকে কেউ মেরে ফেলেছে। সো এই বিষয়ে কিন্তু অনেকগুলি জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আসলে রহস্যটা কি? সো আজকে পুরো রহস্যটা আমরা উন্মোচন করার চেষ্টা করব। এখন পুরো বিষয়টা বুঝতে হলে আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে। বিশেষজ্ঞদের মতে সাতোশি নাকামোতো নামটি হচ্ছে একটি ছদ্মনাম। এখন এই কয়েনটাকে কোনো ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি মিলে অথবা একটি টিম মিলে এটি তৈরি করেছেন। তবে তিনি একজন জাপানি পুরুষ ব্যক্তি এবং তার লোকেশন হচ্ছে জাপান। তিনি এই হিসাবে তার পরিচয়টা দিয়েছিলেন। যদিও তার লেখার ধরন এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের যে স্টাইল, সেটা দেখে আপনার মনে হয়েছে, সবারই প্রায় যারা বিশ্লেষণ করেছে তাদের প্রত্যেকেরই মনে হয়েছিল তিনি হয়তো পশ্চিমা বিশ্বের কেউ হয়তো হবে, কারণ তার যেই লেখার স্টাইল বা কোডিং স্টাইল সেগুলি দেখে পশ্চিমারা যেভাবে কোডিং করে বা কোডিং লিখে সেরকমই মনে হয়েছে। 2008 সালের অক্টোবরে সাতোশি বিটকয়েন এ পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম শিরোনামে একটি শ্বেতপত্র প্রকাশ করেন। 2009 সালের জানুয়ারিতে তিনি বিটকয়েন নেটওয়ার্ক চালু করেন এবং প্রথম ব্লক মাইন করেন। তিনি প্রথম বিটকয়েন ট্রানজাকশন করেন হাল ফিনি নামের এক ব্যক্তির সাথে। 2010 সালের শেষের দিকে সাতোশি বিটকয়েনের উন্নয়ন কাজ গেভিন অ্যান্ডারসন এবং আরও কিছু ডেভেলপারদের হাতে ছেড়ে দিয়েছিলেন। তারপর 2011 সালে তিনি শেষবারের মতো একটি ইমেল পাঠিয়ে বলেছিলেন, আই হ্যাভ মুভড অন টু আদার থিংস। তারপর তিনি পুরোপুরি অন্তর্ধান করেছিলেন। তারপর তার সাথে আর কেউ যোগাযোগ করতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে সাতোশির অ্যাকাউন্টে যে প্রায় 1.1 মিলিয়ন বিটকয়েন রয়েছে তার বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় শত বিলিয়ন ডলার। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই বিশাল সম্পত্তির একটা কয়েনও তিনি কখনোই খরচ করেননি, এমনকি কোথাও লেনদেনও পর্যন্ত করেন নাই। এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? কে হতে পারে সাতোশি নাকামোতো? অনেক গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব কয়েকজনকে সন্দেহ করেছেন। যেমন প্রথম হচ্ছে হাল ফিনি। সাতোশি নাকামোতো প্রথম হচ্ছে যার কাছে হচ্ছে বিটকয়েন লেনদেন করেছিল তাকে প্রথম সন্দেহ করেছিল। দ্বিতীয়ত নিক সার্ভো। তৃতীয়ত হচ্ছে ডোরিয়ান নাকামোতো নামে এক ব্যক্তি। তিনি হচ্ছে একজন জাপানি আমেরিকান ইঞ্জিনিয়ার, যাকে একবার ভুল করে সবাই সাতোশি পাওয়া শুরু করেছিল। এই তিনজন ব্যক্তিকে মূলত বেশিরভাগ ব্যক্তিরা হচ্ছে সন্দেহ করেছে যারা রিসার্চ করেছে সাতোশিকে নিয়ে। হয়তো তাদের তিনজন থেকে যে কেউ একজন হতে পারে, কিন্তু তাদের কাছেও হচ্ছে আপনার সাতোশি নাকামোতোর কোনো তথ্য পাওয়া যায় না। হয়তো তিনজনের মধ্যে যে কেউ একজন হবে সাতোশি নাকামোতো, অথবা তারা সবাই মিলে হচ্ছে সাতোশির সাথে কিছু একটা করেছে, অথবা তাদেরকে নিয়েই সাতোশি কিছু একটা করেছে। এখন কথা হইতেছে, তিনি যদি লুকাইয়া থাকেন তাহলে কেন লুকিয়ে আছেন? এটা একটা প্রশ্ন না? বিশাল প্রশ্ন। আর তিনি মারা গেলে তো মারাই গেলেন, কিন্তু যদি লুকাইয়া থাকেন তাহলে কেন লুকিয়ে আছেন? বিশ্লেষক যারা তাকে নিয়ে যারা বিশ্লেষণ করেছে, বিশ্লেষকদের মতে সাতোশি নাকামোতো যদি প্রকাশ্যে আসেন তবে তাকে আইনগত বিভিন্ন ঝামেলায় পড়তে হবে এবং সরকার এবং ব্যাংকিং ব্যবস্থার চাপেও তাকে পড়তে হবে, কারণ ব্যাংকিং ব্যবস্থায় বিশাল একটা ইফেক্ট পড়েছে তার এই কয়েনের জন্য। ভবিষ্যতে হয়তো সবকিছু এই ক্রিপ্টোতে চলে যাবেন, ক্রিপ্টো নেটওয়ার্কে চলে যাবে। সো এই সবকিছু মিলে তার উপর বিশাল একটা চাপ সৃষ্টি হতে পারে। এবং তার যে বিশাল একটা সম্পত্তি আছে, তার অ্যাকাউন্টে যে 1.1 হচ্ছে আপনার মিলিয়ন কয়েন আছে, যেগুলোর সম্পদের ভ্যালু হচ্ছে প্রায় কয়েক শত বিলিয়ন ডলার। হ্যাঁ, এই যে এত বিশাল সম্পত্তি, এই সম্পত্তির জন্য তাকে বিভিন্ন দেশ বা বিভিন্ন ব্যক্তির টার্গেটে তিনি পড়ে যেতে পারেন। কারণ হচ্ছে এটার বিভিন্ন ট্যাক্স আছে, আপনার সরকার তাকে ট্যাক্সের জন্য চাপ দিত, বা
বিভিন্নগুলো ব্যাপার আছে বা বিভিন্ন ব্যক্তি তাকে হচ্ছে হয়রানি করার চেষ্টা করতো। সো এই জন্য হতে পারে তিনি নিজে আত্মগোপনে চলে গেছেন। আসলে সাতোশি নাকামোতো বেঁচে থাকা কিংবা মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, কিন্তু এখন পর্যন্ত তার নিশ্চিত করে কোনো প্রমাণ কোথাও নেই। তবে তার অনুপস্থিতিতেও তার যে তৈরি করা বিটকয়েন আজ কিন্তু অনেক অনেক শক্তিশালী এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে এর ভ্যালু আরো অনেক অনেক বেশি হবে, তাই না? সো সে যদি বেঁচে থাকে হয়তো তার এই সফলতা সে দেখতে পারতেছে, কিন্তু সে যদি মারা গিয়ে থাকে তার যে এত বড় সফলতা, এত কিছু সে অর্জন করলো, এটা আর সে দেখে যেতে পারলো না। এটি হচ্ছে কষ্টের ব্যাপার। সো আপনি কি মনে করেন নাকামোতো বেঁচে আছে নাকি মারা গেছে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।